ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আর নাজমুল, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর ঘরমুখী মানুষের কোনো দুর্ভোগ চোখে পড়েছে কিনা জানাবেন। মাহমুদ আমনি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি টঙ্গী আশুলিয়া মহাসড়ক। এই সড়কের এখন কিন্তু যান চলাচল আমরা স্বাভাবিক, এবং এই সড়কটিকে আমরা ঘিরে যেটা দেখাচ্ছি যে এই সড়কে কিন্তু উন্নয়নের যে কাজ, সেই উন্নয়নের কাজ হচ্ছে, এবং এখন কিন্তু গাড়ির চাপ রয়েছে বেশ, কিন্তু তীব্র যে যানজট সেটা কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না এবং দেখা যাচ্ছে না। এবং আমরা দেখেছি যে সেই আবদুল্লাপুর থেকে এই যে টঙ্গী বাইপেল পর্যন্ত এই সড়কের কিন্তু এখন যে গাড়ির যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং নবীনগর চন্ডা মহাসড়কের চন্ডাতে কিন্তু একটু কিছুটা হচ্ছে গাড়ির প্রচুর চাপ রয়েছে, এবং সকাল থেকেই কিন্তু গাড়ির প্রচুর চাপ ছিল, এবং ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার পর থেকে আবারও গাড়িতে প্রচুর চাপ হবে বলে। এবং আমরা যদি এইখানকার যে সড়কের অবস্থা এবং যদি একটু সড়কে দেখানোর চেষ্টা করব যে সড়কে এখন কিন্তু মোটামুটি যান চলাচল স্বাভাবিক আছে। এই মুহূর্তে আমরা দেখছি যে সড়কের যে খানাখন্দ এবং যে ভোগান্তিটা দেখা যাচ্ছে না, এবং স্বাভাবিক অর্থে যে গাড়ি চলছে, এবং ট্রাফিক পুলিশ বা হাইওয়ে থানা পুলিশ যানজট নিরসন করতে আসলে কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে টঙ্গী আশুলিয়া মহাসড়কের ঈদে ঘরে ফিরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছে আমার আর এক সহকর্মী হচ্ছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল, আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছে এখন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। আসলে সকল বাধা ছাপিয়ে নারীর টানে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। আজ কিন্তু সাধারণ যে কলকারখানার যে মানুষ রয়েছে তারা কিন্তু মহাসড়কে এসেছে, এবং আমি যদি একটু দেখাই যে মহাসড়কে কিন্তু গাড়ির চাপ রয়েছে, এবং সেই সাথে সাথে কিন্তু যে যাত্রী রয়েছে সেই যাত্রীরও চাপ রয়েছে। গড়মুখ মানুষ কিন্তু নারীর টানে বাড়ি ফিরছে। আমি যদি একটু দেখাই যে মহাসড়কে কিন্তু প্রচুর যে গাড়ি রয়েছে এবং যানজটের কিন্তু সৃষ্টি রয়েছে। যানবাহনের চাপ এবং গাড়ির চাপ সকল কিছু মিলিয়ে কিন্তু আসলে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু আমি বলতেই পারি যে সৃষ্টি হয়েছে, এবং সাধারণ যাত্রীদের কিন্তু ভোগান্তি হচ্ছে এমনটি কিন্তু আমরা চিত্র দেখতে পাচ্ছি। এবং সাধারণ যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে দুপুরের পর থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ এবং যাত্রীর চাপ সকল কিছু মিলিয়ে যানবাহনের যে একটা জটলা সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং আমি যেটা দেখতে পেয়েছি, ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ থাকলেও ধীর গতিতে থেমে থেমে যানবাহন চলছে, এবং যে সাধারণ ঘরমুখ মানুষ তারা কিন্তু স্বস্তিতেই কিন্তু বাড়ি ফিরছে। কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চিত্র রয়েছে সেই চিত্র আমরা যদি একটু দেখাই যে সেই চিত্রটা কিন্তু আসলে প্রচণ্ড কিন্তু যানজটের কারণে কিন্তু আসলে সাধারণ যে যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে, এবং তারা বলছেন যে যদি আইন শৃঙ্খলা বাহিনী আর একটু সচেষ্ট হয় তাহলে কিন্তু এই যানবাহনের চাপ একটু কমবে, এবং সাধারণ যাত্রী কিন্তু ঘরমুখ মানুষ কিন্তু ঘরে ফিরতে পারবে। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা বলছেন যে ঘরমুখ মানুষকে ঘরে ফিরিয়ে দিতে তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছে এবং মহাসড়কে তারা কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।